নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শুক্রবার, আজ হলো মহাসপ্তমী, বাসন্তী পুজোর মহাসপ্তমী। এই দেখুন, ব্যাগ রেডি করে চললাম সঞ্জিতের মামাবাড়িতে। সঞ্জিতের মামাবাড়ি ওখানে না বড় করে পুজো হয়, সেই জন্য। তারপরে আমি আবার ব্যাগটা নিলাম। ব্যাগটা নেওয়াতে আমি ঝুঁকে যাচ্ছিলাম, কারণ সঞ্জিত ক্যামেরা আনতে ভুলে গেছিলো, তাই ক্যামেরা আনতে গেছিলো। তারপর আমরা ধর্মতলা জিটি রোডে এলাম, সেখান থেকে অটো ধরলাম দুজনে মিলে। তারপর বাটায় নামলাম, বাটায় নেমে ঠাকুরের জন্য গাজর সন্দেশ আর মামাবাড়ির জন্য একটু গজা নিলাম। নিয়ে তারপরে এইখানেও বাটার এখানেও শ্রী মা অন্নপূর্ণা মন্দির আছে, সেই মন্দিরে মাকে দর্শন করে একটা ড্রাম নিল সঞ্জিত, কারণ সেই ড্রামে করে সে গঙ্গার জল নেবে, সেই জন্য। তারপরে এই দেখুন, লঞ্চের টিকিট কাটলাম, যেটার দাম হলো 16 টাকা, মানে দুজনে মিলে যাচ্ছি তাই 16 টাকা, 8 টাকা 16 টাকা। এখন তো ড্রামটা ফাঁকা, কিন্তু কিছুক্ষণ পর আর ড্রামটা ফাঁকা থাকবে না, ভর্তি থাকবে। আর এই দেখুন, লঞ্চে উঠলেই হজমি, কি লাভলি, তাই না? যাই হোক, পয়সা লাগবে, পয়সা পয়সা পয়সা। এখন প্রচুর পয়সা ইনকাম করতে হবে, আর প্রচুর পয়সা লাগবে ঘোরার জন্য। যাই হোক, এখন তো ঘুরতে যাচ্ছি। এপ্রিল মাস পড়েছে, এপ্রিল মাসের প্রথমেই আমরা ঘুরতে যাচ্ছি সঞ্জিতের মামাবাড়ি। প্রায় কি বলবো, অনেক দিন, অনেক মাস আমরা কোথাও ঘুরতে যাই না। হ্যাঁ, কোথাও ঘুরতে যাই না, তো সুতরাং ঘুরতে যাচ্ছি। আর সঞ্জিত ওই যে নিয়ে এসছে গঙ্গার জল, আর এখানে সব মানুষরা কী সুন্দর গঙ্গার পাড়ে বসে বসে হাওয়া খাচ্ছে। আর আমরা কোথাও যাবো, সেখানে জগন্নাথ দেব দর্শন দেবেন, এটা হতেই পারে না। তাই জগন্নাথ দেবের দর্শন আর জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা ঘুরতে চললাম, ঠিক আছে? আর এইখানে দেখুন, অন্নপূর্ণা পুজো হচ্ছে, কী সুন্দর দুর্গা ঠাকুরের মতন, পুরো দুর্গা প্রতিমা একদম। তারপর এখানে ট্রেনের টিকিট কেটে নিলাম, কেটে নিয়ে একদম কাটায় কাটায় ঢুকেছি। 5টা 37-এ না 38-এ ট্রেন ছাড়বে, আমরা ঢুকেছি 5টা 35-এ, একদম কাটায় কাটায় ঢুকেছি। তারপর ট্রেন লেট, এসে শুনি ট্রেন লেট, তাই একটু গরমকালে একটু গরম গরম লিকার চা খেয়ে নিলাম। কী বলবো, এই দেখুন ট্রেনের অবস্থা দেখেছেন, কী ভিড়। এই এত ভিড়ের মধ্যে, গরমের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, তাও রক্ষে, মাথার উপরেই পাখাটা আছে, তাই হাওয়ায় চুলগুলো উড়ে যাচ্ছে, একটু রক্ষে। না হলে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, ট্রেনে বসার জায়গা নেই। তারপরে এখানে পাঁপড় ভাজা, ঝালমুড়ি, ঝুরি ভাজা সবই বিক্রি করছে। তারপরে এখানে 8টা লেবু কিনলাম আমরা, 50 টাকা দিয়ে, সরি, তার কিছুক্ষণ পরে 10টা লেবু 50 টাকা, মানে 2টো লেবুতে ঠকলাম তো। আর বসলাম এসে হালি শহরে এসে। এই লাইনটা হচ্ছে গেদে লোকাল, মানে শিয়ালদা টু গেদে লোকাল লাইন, বাংলাদেশের বর্ডারের ওই শেষ প্রান্তের লাইন। ওর মামাবাড়ি হচ্ছে শেষ প্রান্তে, মানে কে আর বলবো, একদম গ্রাম সাইড আর একদম শেষ প্রান্তে। বাট খুব সুন্দর জায়গাটা, ঘোরার মতন খুব একটা কিছু নেই, বাট খুব সুন্দর। তারপরে এই সাদা পাঁপড়টা নিল, এই সাদা পাঁপড়টা আমি কোনোদিনও খাইনি। তারপর বললো খায়া, পুরোটা মুখে ঢুকিয়ে দিল, দেখলি, ইচ্ছা করে, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই আমার ওকে। আর তারপর একটা ফুলপঞ্জিকা পেলাম, একটা দাদু বিক্রি করছিল, তাই নিলাম। আর দেখুন, শ্রী শ্রী রাধা মাধব গৌরনিতাই মন্দির, আমাদের হিন্দমটরের, ওখানে নাম উল্লেখ করা আছে। তারপরে সব ঠাকুরের ছবিগুলো দর্শন করে নিলাম। তারপরে ওকে একটা জিনিস বোঝাচ্ছিলাম, জিনিস বোঝাতে বোঝাতে যে কখন ঝগড়া লেগে যায় বলা মুশকিল। তারপরে তারকনগর হল্টে এসে শুনি একজন সুইসাইড করেছে। ব্যাস, আমি তো মনে সাহস নিয়ে দেখতে গেলাম, কোনো মেয়ে দেখতে যাচ্ছিল না, আমি মনে সাহস নিয়ে দেখতে গেলাম। তারপর যেই পজিশনে দেখছিলাম আমি, বাবা দৌড়ে চলে এসেছি। তারপর সঞ্জিত গিয়ে দেখে এলো, পুরো গলাটা না ওই একটা লোহার হুকের মধ্যে ঝুলছিল, খুব খারাপ পরিস্থিতি, খুব গল গল করে রক্ত পড়ছিল। আমার তো ঘুমটা মানে আজকে চটকে গেল। যাই হোক, তো সেইগুলো সব দেখে ঠেকে ট্রেন তো আর এগোবে না যতক্ষণ না আসবে। তারপর সঞ্জিতের মামা এক জায়গায়, মানে ওনার যে মালিক, সেই মালিকের গাড়ি চালায়, তো সেইখানের গাড়ি নিয়ে এসেছিলো। ভাগ্যিস মামা কৃষ্ণনগরে ছিল, তো ফিরছিল, বাড়ির দিকেই ফিরছিল। তো মামা বউকে ফোন করাতে, আমি বুদ্ধি করলাম মামাকে ফোন করাতে, তারপরে চলে এলাম। শান্তি, কী বলবো, ওই দেখুন গান শুনতে শুনতে এখন আমি যাচ্ছি। এই হচ্ছে এই জন্য গ্রাম পছন্দ। দেখার মতো, হেভি হেভি। মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়।
রাজশ্রী গানটা চালাতেই হবে, সঞ্জিতের এটা ডিমান্ড ছিল, তাই রাজশ্রী গানটা চালালাম। তারপর মামা এক জায়গায় দাঁড়ালো, মাছদিয়া, এটা মাছদিয়া, তারকনগর হল্টের পরে মাছদিয়া, তারপর বার্নপুর। তো সেখান থেকে কিছু ফল আর কিছু দশকর্মার জিনিস কিনে নিলাম। তারপর এটা পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ চপের দোকান, তো সেখান থেকে সঞ্জিত দুটো ভেজিটেবিল নিল, আর আমি অপোজিটের দোকান থেকে সিঙ্গারাটা নিলাম। কিন্তু আমি নিয়েছিলাম দুটো সিঙ্গারা, কিন্তু আমি খেতে পারিনি, ঠান্ডা ছিল। কিন্তু সিঙ্গারার তরকারিটা না বেশ মিষ্টি মিষ্টি ছিল, ভালো লাগছিলো বেশ, কিন্তু আমার আর খেতে ইচ্ছা করছিল না। তারপরে এই রাস্তাটা একবার দেখুন, রাস্তার ভিউটা সত্যিই খুব সুন্দর, নো ডাউট, কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছিলো এই গাড়িটার ওপরেই ধুপ ধুপ করে পড়ে যাবে। মানে এখানে যদি কোনো কেউ মার্ডার করে ফেলে রাখে না, মানে খুঁজে পাওয়া যাবে না, এরকম অবস্থা। আর গাছগুলো দেখে, এত বড় বড় গাছ দেখেই মনে হচ্ছিলো এই তো পড়ে গেল, ধুপ 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 করে পড়ে গেল। আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, বেশ এক্সাইটমেন্টও লাগছিলো, মজাও লাগছিলো, আবার বেশ ভালোও লাগছিলো। তারপর গাড়ি থেকে নেমে গেলাম, কারণ বাড়ির একদম সামনে গাড়ি ঢুকবে না, কারণ কি ওই রাস্তাটা একদম সরু গলি, সেই জন্য, আর মাটির রাস্তা, সেই কারণেই এটা পিচের রাস্তা। তারপর একটু গেলেই মাটির রাস্তা। তো গেট তো শুরু হয়ে গেছে পুজোর জন্য। তো এই যে মামাবাড়ি ঢুকলাম, আর এই দেখুন এখানে গ্রামের বাড়ি এরকমই হয়, আমি এসে এরকমই দেখেছি, অনেক বছর ধরে আমি আসি, প্রায় 5 বছর ধরে আসছি। তো এসে দেখলাম এটা হলো সঞ্জিতের দিদা, আর এটা হলো সঞ্জিতের আরেক মামি। তো এটা একটা বৌদির মেয়ে আছে, হ্যাঁ ছেলে ওইটা, আর একটা মেয়ে। তো ওদের দুজনের সাথে একটু কথা বলে নিচ্ছিলাম। আর এই যে বৌদি, আর এইটা হলো সঞ্জিতের খুব বেস্ট ফ্রেন্ড, মানে ওখানকার খুব বেস্ট ফ্রেন্ড, পুরনো অনেক বন্ধু। ওর ছোটোবেলা এখানেই কেটেছে, অনেক বছর ও ছোটোবেলা এখানেই ছিল, আমি শুনেছি ওর মুখে। বেসিক্যালি ওইখানে ছোটোবেলায় খুব আনন্দ করতো। এই দেখুন, দেখেছেন বন্ধুকে পেয়ে ভুলে গেছে বউকে। আর এই দেখুন অর্পিতা এসে জড়িয়ে ধরেছিল আমাকে, ওরে বৌদি গো করে জড়িয়ে ধরেছিল। যাই হোক, তারপর আমরা এখন এই প্যান্ডেলের থিম এই বছর এরকম করেছে, কারণ এই বছর ছিল প্যান্ডেলের 25 বছর, তো সেই জন্য এরকম করেছিল। আর আমি আর পিঙ্কিদি মিলে অরিত্রর পিছনে লাগছিলাম। অরিত্র হচ্ছে সঞ্জিতের মামার ছেলে, মানে সঞ্জিতের ভাই হয়, বড় মামার ছেলে, তো ওর ভাই হয় অ্যাকচুয়ালি। তো খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, আপনারা প্যান্ডেলটা একবার ভালো করে একটু চোখ বুলিয়ে নিন তো, কত সুন্দর করে সাজিয়েছে দেখেছেন। এখানে যেরকম হয় সব জায়গায় তো কলকাতার মতন থিম হবে না। তারপরে এসেই এই যে মডেল দাঁড়িয়ে পড়েছে, ক্যামেরাম্যানও দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, ও আলাদাই ব্যাপার। তারপরে এই দেখুন ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। এই অন্ধকারটার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার কারণ হলো সঞ্জিতের বড় মামা নতুন বাড়ি করেছে, তো সেইখানেই বেসিক্যালি যাচ্ছি। বাড়িটা গিয়ে আমার এত পছন্দ হবে কি বলবো, চলুন আপনারাও গিয়ে দেখবেন বাড়িটা পুরোটা টিনের, মাথার ওপর টিন, সাইডে টিন, এদিকে টিন, সেদিকে টিন, সব দিকেই টিন, মানে কোনো দেওয়াল বলে কিছু নেই, নিচটা মেঝে, বাট পুরোটাই টিনের। আর এখানে এই যে ঠাকুরঘর ছোট্ট করে এখন বসিয়েছে, আস্তে ধীরে সব কমপ্লিট করবে। এই দেখুন চাপকল সবার বাড়িতে, আর এই দেখুন বাথরুমে কিন্তু টাইলস বসিয়েছে, হ্যাঁ, কিন্তু বাকি পুরোটাই টিন। আর এই দেখুন অন্ধকারের মধ্যে দেখেছেন কীরকম বলবো, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিয়ে আবার আমরা মানে মামাবাড়িতে একটু বসে টসে জল টল খেয়ে তারপর আবার আমরা যাচ্ছি গিয়ে ওই মামাবাড়িতে, মানে পুরনো মামাবাড়িতে আর কি, যেখানে ওরা আগে থাকতো। তো এখনও ওখানে থাকে, এখনও ওখানে যে থাকে না সেটা না, কিন্তু ওখানে এখন কম থাকে, খাওয়া দাওয়া ঘুমটুম সব এই বাড়িতেই করে ওরা এখন। তো ওই তো পুরনো ওখান দিয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন এখানে নাকি একটা গাব গাছ আছে, গাব গাছ কী জিনিস আমি ঠিক জানি না, গাব গাছ আছে বললো। আর কত বড় গাছের গুড়িটা, ওরে বাবা, এইটা গাব ফুল আর এটা গাব ফল। যাই হোক, তারপর ওরা বললো ইয়ে খাবে, রোল খাবে, তাই সঞ্জিত ওদেরকে রোল কিনে দিল, আর আমার জন্য একটা পেপসি নিয়ে এলো। তারপর আমি গা হাত পা ধুয়ে ঠুয়ে চুলে বেনুনি ঠেনুনি করে এখন আমি খেতে যাব ওই মামাবাড়িতেই আমরা খেতে যাব, ওই মামাবাড়িতেই আমরা ঘুমাতে যাব। তো চললাম খেতে এই অন্ধকার ঘুটঘুটে রাস্তা দিয়ে। অরিত্র আমাদেরকে নিয়ে যাচ্ছিলো, কিন্তু আমি একবার যখন রাস্তা চিনে গেছি আমি কিন্তু এখন আমি যাওয়া আসা করতে পারবো, এটাই হলো কথা। হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে গেলে অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছে, তাই ভিতর দিয়ে অরিত্র নিয়ে যাচ্ছে, বেশ ভালো করেছে এইটা যে ভিতর দিয়ে যাওয়া যাচ্ছে, না হলে কী বলবো প্রচুর পা ব্যথা হয়ে যাচ্ছে আমার অত ঘুরে ঘুরে যেতে যেতে। আর এইখানে ভুতুরে জায়গা কিন্তু বেশ মজা লাগছে, একদম দারুণ এক্সাইটমেন্ট লাগছে। এই দেখুন জঙ্গল, এখান থেকে যদি কোনো এখন সাপ টাপ বেরিয়ে আসে তাহলে আমার হয়ে গেল। আমি এই ভেবে চিন্তেই বলেছি টর্চ জ্বালিয়ে যেতে, আর টর্চটাও নিজের পায়ের দিকেই জ্বালিয়ে যাচ্ছেন জানেন, আমার দিকে যাচ্ছেই না। তারপর আমি বলছি ফোন দাও, তারপর আমি তো টর্চটা নিয়ে হেঁটে হেঁটে গেলাম। তারপর এই দেখুন এইটা একটা কি কচা গাছ না কচু গাছ, যাই হোক কী গাছ, এটা দিয়ে বাবলস বেরোয়, কী সুন্দর অরিত্র করলো। তারপরে আজকে রাত্রিবেলা যেহেতু আমাদের নিরামিষ শুক্রবার, সেই জন্য ভাত, ডাল, আলুর চোখা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা। হ্যাঁ, আমি কোনোটাই খাইনি, সব কটাই তুলে দিয়ে দিয়েছি, অল্প একটু ডাল নিয়েছি, অল্প একটু ভাত নিয়েছি, আলু ভাজা নিয়েছি, সেটা দিয়ে ভাত খেলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। রাধে রাধে।